টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। নেত্রকোনা, শেরপুর, মৌলভীবাজার, কক্সবাজার সহ ৬ জেলায় বন্যা দেখা দিয়েছে। মৌলভীবাজারের রাজনগরে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ১০ থেকে ১৫টি গ্রাম। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কমলগঞ্জের মাখাবিলের বাঁধ ভেঙে শ্রীপুর, গোলের হাওর, ভান্ডারীগাঁও সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। লালবাগ অনেকের বাড়িতে জল উঠে গেছে, আমাদের রান্না করার কোনো ব্যবস্থা নেই। হবিগঞ্জ সদরে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৩০টি গ্রাম। ডুবে গেছে হবিগঞ্জ মিরপুর সড়কের বিভিন্ন অংশ। যানবাহন চলাচল ব্যাহত হয়। চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। উজানের ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জ জেলার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কমলেও জাদুকাটা, কুশিয়ারা, খাসিয়ামারা, শক্তিয়ার খাল সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। কক্সবাজারে মাতামুহুরী নদীর পানি বেড়ে সৃষ্টি হয়েছে বন্যা। চকরিয়ায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে পড়ে ২ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মাইজকাকার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বেড়েছে। ফলে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বাদাম, পাট, ধান ও সবজির ক্ষেত। নেত্রকোনাও বেড়েছে নদ নদীর পানি। ফলে প্লাবিত এলাকার সংখ্যা বেড়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে স্থানীয়রা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আরও অন্তত ৯ জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে। হ্যাঁ, আমাদের আজকে সকালের তথ্য অনুযায়ী বর্তমানে আমাদের 5টা নদীর 9টা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে রয়েছে আমাদের বান্দরবান এবং কক্সবাজার জেলার সাঙ্গু এবং মাতামুহুরী নদী, আর মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার মনু এবং খোয়াই নদী, এবং সেই সাথে কুশিয়ারা নদীর 2টি পয়েন্টে বিপদসীমার উপরে অবস্থান করছে। এদিকে সাগরের লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বেড়েছে জনদুর্ভোগ। ঝালকাঠিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বেশি ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ ও কৃষকরা। বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে রোপা আমনের বীজতলা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।